আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে সীমিত স্টক আছে। তো যারা হচ্ছে এমপিপিটিগুলো হাইব্রিড কনভার্টারগুলো কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে ফেলুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আমি হচ্ছে আপনাদেরকে খুলে দেখাই যে এটার সাথে আপনারা কী কী পাবেন, আর এটার ফ্যাসিলিটিও কিছু বলে দেবো আজকে, যেটাতে কী কী সুবিধা রয়েছে যেটা অন্যগুলাতে পাবেন না সচরাচর। বলতে পারেন যে আমরাই বাংলাদেশে একমাত্র এই সিস্টেমগুলো এনেছি। বলতে পারেন না, আসলে এটা আমরা একমাত্র আমরা এনেছি বা জেনেসিস এনেছে। তো আমরা এটা দেখি। তো আপনারা এখানে হচ্ছে এ ধরনের ব্যাটারি কেবল পাবেন। এগুলো কিন্তু খুবই উন্নত মানের ব্যাটারি কেবল, 100% তামার তারের ব্যাটারি কেবল। তো ব্যাটারি কেবল দেখলেই হবে না, আপনার মূল যে জিনিস সেটা অবশ্যই দেখতে হবে। আমরা এটা আগে বের করে নেই। তোমরা একটু একটা আপনাদেরকে দেখাই বিষয়টা যে কি কি এটার মধ্যে থাকে। এগুলো কিন্তু আমার চ্যানেলে দেখবেন, এটা কিন্তু আমি খুলেও আপনাদেরকে দেখিয়েছি ভালোভাবে যে এটাতে কি সুবিধা পান আপনারা আর অন্যটাতে পান কিনা। আর এটাতে এআইয়ের মতনও সিস্টেম রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মতন, মানে বিদ্যুৎ বিল কমায়া ছাড়বে এরকম একটা অবস্থা। তো দেখুন, আমি একটা ভাবে করে আগে করে নেই, একটু আমি ছবি তুলে নিচ্ছি, অনেক জায়গায় পোস্ট করতে হবে যেহেতু সীমিত স্টক। ওকে, ছবি তুলে নিলাম। তো দেখুন, এআই সিস্টেমটা কি সেটাও বলবো, আগে দেখিয়ে দিই। ওকে, এই পর্যন্তই খুলি। এই হলো কাঙ্ক্ষিত আমাদের এমপিপিটি। তো এটার ফিচার্সগুলো এখন আমি বলি, যেটা অন্য জায়গায় পান কিনা আপনারা মিলিয়ে নেবেন। তো প্রথম অবস্থায় হচ্ছে এসি চার্জিং ম্যানেজমেন্ট, এটার মধ্যে আমার ভিডিওতে দেখবেন কীভাবে লাগাতে হয় সেটাও বলা আছে। তো ওই লাল কালার তারটি আপনারা আইপিএসের সাথে লাগিয়ে দিবেন, সেক্ষেত্রে হচ্ছে এসি চার্জিং ম্যানেজমেন্ট হয়ে যাবে, অর্থাৎ দুইটা থেকে চার্জ হবে না, যে কোনো একটা থেকে কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ হবে। তারপরে হচ্ছে 12 এম্পিয়ার চার্জিং সিস্টেম, আপনার র্যান্ডমলি যা আসতেছে প্যানেল থেকে তাই কিন্তু ব্যাটারিতে চলে যাবে না। এখানে আপনার সেটিংস থেকে সেটিং করে দিতে পারবেন, সেটিংসের ভিডিও আপলোড করা আছে, যে সেটিংস করে দিলেন যে আপনি আপনার ব্যাটারি হচ্ছে 200 এম্পিয়ারের, সেক্ষেত্রে ব্যাটারি লিড এসিড ব্যাটারির ক্ষেত্রে নিয়ম হচ্ছে 10 ভাগের 1 ভাগ হচ্ছে চার্জ দেওয়ার নিয়ম। সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট সেটিংসে করে দিলেন যে 20 এম্পিয়ারে চার্জ হবে 200 এম্পিয়ার ব্যাটারি, অথবা আপনার 130 এম্পিয়ার ব্যাটারি, সেক্ষেত্রে আপনি এখানে 13 এম্পিয়ার সেট আপ করে দিলেন, তাহলে নির্দিষ্ট একটা এম্পিয়ারে কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হলো। তারপরে যে বিষয়টি হচ্ছে এআই এর কথা যে বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে এটা রাত দিন সেন্স করতে পারে। তো রাত দিন সেন্স করে এটা লাভ কী তাহলে? রাত দিন তো মানে যাই হোক, এটা রাত দিন সেন্স করলে এই কারণে, যেটা হচ্ছে ধরুন আপনার রোদ সামান্য একটু কমে গেছে, তখন তো রোদ সামান্য একটু কমে গেলে সাধারণ এমপিপিটি কী করে, হাইব্রিড কনভার্টার, সে মেন লাইন থেকে আবার মানে টান দেয়। মানে মেন লাইন থেকে টান দিলে তো বিদ্যুৎ বিল আর কমবে না, তারপর আবার যখন রোদ আসে তখন কিন্তু আবার হাইব্রিড মোড এসে চলে যায়। তো এভাবে করে একবার মানে গ্রিডে যাবে, একবার আবার হাইব্রিড আসবে, অবশ্যই আপনার বিদ্যুৎ কিছুটা খরচ হবে। কিন্তু এই এমপিপিটি করবে কি, হচ্ছে আপনার থেকে খরচ করে দিবে, মানে ব্যাটারি থেকে টান দিবে, ব্যাটারি থেকে খরচ করে আপনার লোডকে চালাবে, কিছু সোলার থেকে নিবে, তারপরে যখনই আপনার হয়ে যাবে, সূর্যের টান আবার বেশি আসবে, তখন আবার ব্যাটারিকে চার্জ করে দিবে। মানে যদি আপনার 15%, এখানে আবার সিস্টেম আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা এম্পিয়ার, ধরেন যে 15% পর্যন্ত আপনার ব্যাটারি থেকে খরচ করছে, আবার যখন মানে আসবে সোলার প্যানেল থেকে, যখন পর্যাপ্ত পরিমাণে আপনার ভোল্টেজ আসবে বা যখন সোলারটা আবার মানে রানিং হবে সূর্যের আলো পেয়ে, তখন কিন্তু যে 15% খরচ করলো সেই 15% কিন্তু আবার আপনার মেন লাইন থেকে কিন্তু চার্জ করে ব্যাটারিটাকে আবার সচল করে দিবে, মানে ব্যাটারিকে ফুল চার্জ করে দিবে। তারপর তো হাইব্রিড মোডে চলবেই। আর যখন হচ্ছে আপনার ধরেন যে রাত হয়ে গেল, যেহেতু বললাম যে রাত দিন চেঞ্জ করে এটা লাভ কী, তো যখন আপনার রাত হয়ে গেল বা সন্ধ্যার সময়, সেই সময় ধরেন যে আপনার ব্যাটারি থেকে কিছু খরচ করেছে, তো সে মেন লাইন শিফট হওয়ার আগে তো ব্যাটারি থেকে যদি কিছু খরচ করে, সেটা কিন্তু আপনার এটারও কন্ডিশন আছে, আপনার বোঝাতে গেলে অনেক কথা এখানে বলতে হবে। আপনার ধরেন যে সন্ধ্যাবেলায় কোনো লোড নাই, আগে ভালোটা বলে দেয়, সন্ধ্যাবেলায় কোনো লোড নাই,
আপনার কিন্তু তখন কিন্তু হাইব্রিড মোডে আছে, যে আপনার অন্ধকার হয়ে গেল সাথে সাথে কিন্তু সেটা আপনার মেন লাইনে শিফট হলো। কিন্তু যদি এইরকম হয় আপনার সন্ধ্যার সময় প্রচুর লোড আছে কিন্তু সোলার থেকে কিন্তু পর্যাপ্ত আসতেছে না, তখন কিন্তু সে ব্যাটারি থেকে দিয়ে দিল দিনের বেলায়, তারপর যেই রাত হলো সেই কিন্তু আর এই 15% কিন্তু ফিল আপ করবে না। 15% কেন ফিল আপ করবে না, সে হচ্ছে কালকের জন্য এটা বাঁচায় রাখবে, কালকে যখন সূর্য উঠবে তখন কিন্তু আবার আপনার ব্যাটারিটাকে সে চার্জ করবে, তখন কিন্তু ব্যাটারিতে চার্জ করবে। তাহলে বুঝতে পারছেন মানে বিদ্যুৎ বিল সে কমায়াই ছাড়বে। আর যদি রাতে লোডশেডিং হয় তাহলে কি হবে, এখানে যদি অতিরিক্ত মাত্রায় লোডশেডিং হয় সেক্ষেত্রে সে ব্যাটারিটিকে ফুল চার্জ করে দিবে। আর যদি সামান্য একটু লোডশেডিং হয় মানে কারেন্ট যায় আসে মানে 1-2 মিনিটের জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাটারিতে চার্জ দিবে না। যখন অতিরিক্ত মাত্রায় লোডশেডিং হবে তখনই কিন্তু, বা ধরেন যে 1 ঘন্টা বিদ্যুৎ নয় বা 30 মিনিট বিদ্যুৎ নয়, সেক্ষেত্রে কিন্তু সে ব্যাটারিটাকে ফিল আপ করবে 15% বাকি রেখে। যদি অতিরিক্ত লোডশেডিং হয় সেক্ষেত্রে 15%ও কিন্তু সে ফিল আপ করে দিবে।